নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে নাকি বিস্তর দূরত্ব তৈরি হয়েছে, মানসিক দূরত্ব। বাংলা সংবাদ মাধ্যমে এ নিয়ে নিরন্তর চর্চা। 23শে জানুয়ারি কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে বীরভূমের নেতাদের মুখ্যমন্ত্রী ডেকেছিলেন। সাংসদ, বিধায়ক, মন্ত্রী, সাংগঠনিক পদাধিকারী, জেলা সভাধিপতি প্রমুখ। সেখানে কাজল শেখকে ভৎসনা করেন, কোর কমিটি থেকে তাকে সরিয়ে দেন এবং কাজল শেখ নিজেকে বিরাট বড় ভাবছেন বলে মুখ্যমন্ত্রী সেই বৈঠকে কাজলকে সতর্ক করে দেন। কেন তিনি ডিএমের ডাকা বৈঠক ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন, এত স্পর্ধা তার কি করে হয়, তা নিয়েও মুখ্যমন্ত্রী কাজল শেখকে ভৎসনা করেছেন এবং কেষ্ট যেভাবে সংগঠন চালাতো সেই মডেলেই ভরসা রেখেছেন এবং বলে দিয়েছেন যে কেষ্টর পুরনো লোকজনদের গুরুত্ব দিতে হবে, তাদেরকে অবসরের গ্রহে ঠেলে দেওয়ার চেষ্টা তিনি বরদাস্ত করবেন না। কাজল শেখকে বলেছেন জেলা পরিষদের কাজ নিয়েই ব্যস্ত থাকতে হবে। কাজল শেখ নানুরের দীর্ঘদিন ধরে অনুব্রতর বিরোধী, যদিও তার ভাই না দাদা বর্তমানের কেতুগ্রামের বিধায়ক। কাজল শেখকে নানুর আর কেতুগ্রামের সংগঠনটা দেখতে বলা হয়েছে। অনুব্রত যতদিন মহাপ্রতাপশালী ছিলেন বীরভূমে, তখন কাজল শেখ সে অর্থে কোনো গুরুত্বই ছিল না, কারণ অনুব্রতর সঙ্গে তার বিরোধ ছিল সর্বজন বিদিত। কিন্তু অনুব্রত জেল যাত্রার পরে কাজল শেখের উত্থান হয়। কাজল শেখ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হয়ে পড়েন এবং অভিষেকের বলে বলিয়ান হয়ে কাজল শেখ বীরভূমে সংগঠনের উপর একচ্ছত্র ছড়ি ঘোরাতে থাকেন, যা ইচ্ছা তাই করতে থাকেন বলে তৃণমূলের মধ্যেই অভিযোগ। তাই মমতা বন্দ্যোপাধ্যায় কাজল শেখের ডানা একটু ছেটে দিলেন। কাজল শেখ অভিষেকের ঘনিষ্ঠ বলেই মমতা তার ডানা ছাটলেন, অর্থাৎ অভিষেককে বার্তা দিলেন অভিষেক ওয়াজ কনস্পিকুয়াস বাই হিজ অ্যাবসেন্স। তার নাকি মিটিং ছিল। তৃণমূলের মমতার ডাকা বৈঠকের থেকে আর অন্য কোনো বৈঠকের কি বেশি গুরুত্বপূর্ণ হতে পারে? এই প্রশ্নটা সংগত। কিন্তু অভিষেকের ঘনিষ্ঠ বলে কাজল শেখের ডানা ছাটলেন মুখ্যমন্ত্রী, এই ব্যাখ্যাটা ঠিক না আমার মনে হয়। আপনারা বলবেন। দেখুন, একটা রাজনৈতিক দলে, পরিবার কেন্দ্রিক ব্যক্তি কেন্দ্রিক রাজনৈতিক দলে দুজনের মধ্যে মতপার্থক্য হতে পারে, কিন্তু আমি এখনো মনে করি সেই মতপার্থক্য পয়েন্ট অফ নো রিটার্নে যায়নি। অভিষেক মমতার পুরনো রাজনৈতিক সতীর্থ অনেককেই পছন্দ করেন না। তিনি চান তারা মার্গদর্শক মণ্ডলীতে চলে যাক, দলের কাজ, দলের সংগঠন তিনি এবং তার অনুগামীরাই নিয়ন্ত্রণ করুক এবং পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের পরামর্শ যেন সবাই লেটার অ্যান্ড স্পিরিটে ফলো করেন। সেই জন্য পুরনো লোক সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে টিকিট দেওয়ার বিষয়ে অভিষেকের আপত্তি ছিল, আছে। শেষ পর্যন্ত সেই আপত্তি ধোপে হয়তো টিকবে না। দলীয় রাজনীতিতে সব থেকে বড় স্টাম্বলিং ব্লক হচ্ছে ফিরহাদ হাকিম। শুভেন্দুবাবুর অভিযোগ যে নারদা বিষয়টা অভিষেকের মস্তিষ্ক প্রসূত, কেডি সিং এর অর্থানুকূল্যে ম্যাথু স্যামুয়েল এটা করেছিল। তার কারণ যে অভিষেক মনে করতেন তার দলের মধ্যে যারা যারা রয়েছেন তারা তার রাজনৈতিক উচ্চাশায় কাঁটা বিছোতে পারেন, তাই তাদের গায়ে কলঙ্কের দাগটা লাগিয়ে দেওয়া যাক। সেই জন্যই নাকি নারদা স্টিং অপারেশন
এটা শুভেন্দুবাবুর বক্তব্য। এই বক্তব্যকে ফিরহাদ হাকিম সমর্থন করেছিলেন এবং অভিষেকের আশীর্বাদের হাত মাথায় নিয়ে যিনি তৃণমূলের প্রধান মুখপাত্র, তিনি প্রবীণ নেতাদেরকে কার্যত চ্যালেঞ্জ ছুড়েছিলেন যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তাদের বক্তব্যের ঝাঁজ কম কেন, শুভেন্দুর ভাষাতেই তারা শুভেন্দুকে উত্তর দিচ্ছেন না কেন। কিন্তু তারপরেও তৃণমূলের পুরনো নেতারা রাজনৈতিক লাইন মেনেই শুভেন্দুকে আক্রমণ করছেন। কিন্তু কুণাল বাবু যেভাবে শুভেন্দুকে আক্রমণ করেন, অনেকে বলেন ব্যক্তি কুৎসা করেন, ব্যক্তি আক্রমণ করেন, ফিরহাদ হাকিম, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় এরা কিন্তু সেই রাস্তা এখনো গ্রহণ করেননি। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এইসব বিষয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ফারাক থাকতে পারে, যে প্রবীণদের কতটা গুরুত্ব দেওয়া হবে এই প্রশ্নে। আরো ছোটখাটো কিছু ইন্টারনাল ম্যাটারে। কিন্তু তার মানে এই নয় যে অভিষেক বিদ্রোহের ধ্বজা উড়িয়ে দিয়েছেন, তিনি দল ভাঙতে চলেছেন। অভিষেক এইটুকু জানেন যে তিনি পিসির আলোয় আলোকিত, দৈবায়াত্তং কুলে জন্ম মদায়াত্ত হি পৌরুষং। তার একমাত্র রাজনৈতিক গুরুত্ব বা ওজন যাই বলুন না কেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতুষ্পুত্র হিসাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া অভিষেক তার কোনো অনুগামীকে কোনো নির্বাচনে জেতাতে পারবেন না। পরামর্শদাতা সংস্থা অনেক গ্যাস দিতে পারে অভিষেককে, তাদের কি স্বার্থ? তারা পেশাদারি সংস্থা, তারা প্রফিট লস বোঝে। অতএব অভিষেক যদি ভাবেন যে তিনি রাজনৈতিক উচ্চতায় মমতা বন্দ্যোপাধ্যায়কেও ছাড়িয়ে গেছেন, তিনি বাংলার একমাত্র বিকল্প, একমাত্র ভবিষ্যৎ, তাহলে তিনি মূর্খের স্বর্গে বাস করছেন। এটা যদি তিনি ভাবেন, সেটা অবাস্তব চিন্তা ভাবনা। বাস্তবের রুক্ষ মাটিতে দাঁড়িয়ে কেউ এই ধরনের চিন্তা ভাবনা করতে পারে না এই মুহূর্তে। প্রশ্নটা এতই যদি বিরোধ মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক লাইনের সঙ্গে, তাহলে আলাদা হয়ে বেরিয়ে আসছেন না কেন? সে দম নেই। কারণ জানেন নির্বাচনে জেতাতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার মুখকেই সামনে রাখতে হবে। অভিষেক ভ্যালু এডিশন করতে পারেন, এখন সেটুকু পারবেন কিনা আমার সন্দেহ আছে। অতএব এটা একটা প্লয়। কি প্লয়? যে একটা অ্যাটমসফিয়ার এমন ভাবে ক্রিয়েট করো যাতে মনে হয় যে দল ভাঙতে পারে, অভিষেক সিন্ধে হতে পারে, কেন্দ্রীয় শাসক দলকে বার্তা দেওয়া যে এখনই দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ করো না, আমি ভেঙে দিতে পারি, আমি সিন্ধে হতে পারি, তোমাদের সঙ্গে আসতে পারি। এইসব বার্তা দিয়ে একটা বাতাবরণ তৈরির চেষ্টা। পয়েন্ট অফ নো রিটার্নে যায়নি বিষয়টা, যাবেও না। কারণ অভিষেক আশা করি এখন বুঝতে পেরেছেন, তিনি যত বড় মাতব্বরই হন না কেন, তার একমাত্র পরিচয় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো। এটাই তার রাজনৈতিক পুঁজি। আর তিনি এত বড় তালেবর হয়ে যাননি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ করবেন। পরামর্শদাতা সংস্থা, তার অনুচর বৃন্দরা যতই দাদা তুমি মহান, তুমি বিকল্প বলুন না কেন, আশা করি অভিষেকের এই বুদ্ধিটুকু হয়েছে যে তিনি নিজের সীমাবদ্ধতা বুঝতে পেরেছেন। আর একটা কৌশল, এই যে দ্বন্দ্ব দ্বন্দ্ব দ্বন্দ্ব, একটা অ্যাটমসফিয়ার তৈরির চেষ্টা যে সিন্ধে হতে পারেন। শুনুন,
সিন্ধে শিবসেনা ভেঙেছেন কেন? শিবসেনা কংগ্রেস এনসিপির হাত ধরেছিল, যাদের সঙ্গে সিন্ধেদের শিবসেনাদের দীর্ঘদিনের লড়াই সংগ্রাম। তুমি সম্পূর্ণ বিরুদ্ধ রাজনৈতিক মতের পথের শরিক যারা, তাদের হাত ধরলে, মানে উদ্ভব ধরল, এর তো রাজনৈতিক আত্মহত্যার সামিল। সেই জন্যই সিন্ধে শিবসেনাকে ভেঙে নিজেরাই শিবসেনা হয়েছে এবং স্বাভাবিক মিত্র বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। অভিষেকের ক্ষেত্রে কিন্তু বিষয়টা তাই নয়। এটা আসলে পরিকল্পিত চিত্রনাট্য, যে লড়াই লড়াই ভাব, মতপার্থক্য হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা চলাকালীনই অভিষেক বেরিয়ে যাচ্ছেন, সংগতি মিছিলে পিছনে হাঁটছেন, বীরভূমের সাংগঠনিক নেতাদের বৈঠকে যাচ্ছেন না, অন্য কাজ আছে বলছেন। পরিকল্পিত চিত্রনাট্য, নানাবিধ অভিযোগে বিদ্ধ তৃণমূল, জর্জরিত তৃণমূল। এইসব বিষয় যদি সংবাদ মাধ্যমের আলোচনা কম হয়, যদি ইডি সিবিআইয়ের অভিযানের আলোচনা কম হয়, এই বিরোধটাকে সামনে এনে সান্ধ্য আসর গরম করে রাখা যায়, এটা তৃণমূলের কৌশল। মতপার্থক্য আছে, অভিষেক এবং মমতার থাকতেই পারে, দু প্রজন্মের প্রতিনিধি, কিন্তু সেটা কখনোই পয়েন্ট অফ নো রিটার্নে যায়নি এবং যাওয়ার সম্ভাবনাও সিমস টু বি রিমোট।